আসসালামু আলাইকুম। আজকে দুপুরের আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকে দুপুরে সবার প্রথমে গরুর মাংস রান্না করেছিলাম। এখানে গরুর মাংসের মশলাগুলো একে একে সাজিয়ে রেখেছি। প্রথমে আমি সয়াবিন তেলে মাংসে যে আলুটা দিব সেই আলুটা ভেজে দুটা দিয়ে সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। মাংসে আলু দিলে একটু আগে থেকে তেলে ভেজে দিলে সেটা মাংসে দিলে খেতে কিন্তু অনেক একটা মজাদার একটা টেস্ট আসে। যাই হোক, এই কারণে হালকা থেকে তুলে নিলাম। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি প্যানে বাকি তেলের ভিতরে। এরপর আস্ত রসুন দিয়েছি, সাথে দিয়েছি গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। এখন আর একটু সরিষার তেল দিলাম, যেহেতু তেল কম হয়ে গিয়েছিল পেঁয়াজ ভাজার জন্য। এখন এই পেঁয়াজ, রসুন, গরম মশলার সাথে সুন্দর করে ভেজে এরপর বাদামি হয়ে গেলে এখানে আমি একটু জিরা বাটা দিয়ে দিলাম। জিরাটাও একটু তেলে ভেজে নিয়েছি, পেঁয়াজের সাথে একটু ভেজে নিলাম। এরপর আমি এখানে কষানোর পানি দিয়েছি, দিয়ে এরপর লবণ দিলাম, আদা বাটা দিয়েছি, আর এখন তেজপাতা দিয়ে দিলাম নেড়ে চেড়ে। এরপর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর মরিচের গুঁড়া দিয়ে মশলাটা একদম ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এরপর ধুয়ে রাখা মাংসটা কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি মাংসটা সুন্দর করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে মাংসটার ভিতরে ভালো করে মশলা ঢুকে। তা মাংসটা কষাতে কষাতে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি মাংসটা ঢেকে দিয়েছিলাম। এখন মাংস থেকে বেশ অনেকটা পানি বেরিয়েছে। এই বের হওয়া পানিটা দিয়ে আমি মাংসটা নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে মাংসের পানিটা যখন কমে আসবে এরপর আমি যে মাংসটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে পানি কমে আসছে। এখানে আসলে আমি বেশিরভাগটা আসলে মাংস ছিল না, হাড্ডি ছিল বেশি, হাড্ডি তেল সহ মাংস। তা এই টাইপের মাংস কিন্তু খেতে অনেক ভালো লাগে, হাড্ডি তেল সহ মাংসগুলো। তার সাথে রান্না করছি, কালো রুটি দিয়ে খাওয়া হবে। মাংসটা ভালো করে কষে এসেছে এবং মাংসের পানিটা কমে এসেছে। ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে এখন আমি এখানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা গরম পানি দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিয়ে মাংসটাকে আমি ভালো করে সিদ্ধ হতে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ হতে দিয়েছি। মাংসটা বেশ ফুটে উঠেছে এবং অনেকক্ষণ জাল হয়েছে। জাল হওয়ার পর মাংসটা প্রায় সুসিদ্ধ হয়ে এসেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে এরপর আবারও ঢেকে দেবো। ঢেকে দিয়ে মাংসটা ভালো করে সিদ্ধ করে নেব। মাংসটা প্রায় রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে। ঝোলটা টেনে এলেই এই মাংসটা আমি নামিয়ে নেব। মাংস রান্না শেষ। এখন আমি একটু তেলাপিয়া মাছের ভুনা করছি। আমি এবার করে মাংস তেমন একটা খাই না, অন্যরা মাংস খাবে, আমি মাছ ভুনা খাবো। মাছটা আমি ভেজে নিলাম সুন্দর করে লবণ মরিচ মাখিয়ে ভেজে নিয়ে। এরপর আমি এখানে অন্যান্য মশলা দিয়ে মাছটা সুন্দর করে ভুনা করে নিচ্ছি। মাছটা ভুনা শেষে দিয়ে দিলাম, যাতে দুইটা সমানভাবে সিদ্ধ হয়। এখন আমার মাছ রান্নাটা প্রায় কমপ্লিট। এরপর আমি রান্না করবো, ভাত ডাল রান্না করবো, সাথে মুরগি রান্না করবো। মাছের তরকারিটা একটা পাত্রকে দিয়ে এরপর আমি এই তরকারি আবার মুরগি রান্না করেছি।
মুরগিটা রান্নার সময় প্রথমে আলু ভেজে নিচ্ছি, তারপর আলু ভেজে তুলে এখন আমি বাকি তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটার সাথে একটু বাটা রসুন গরম মশলা দিয়ে ভেজে নিয়েছি, ভেজে প্রথমে জিরা বাটা দিয়েছি। এখন আর একটু সরিষার তেল দিয়ে দিলাম যাতে ভালো করে ভাজা ভাজা খায়। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা দিলাম, এখানে লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে তেল ভেসে উঠলে আমি এখানে মুরগি দিয়ে দিচ্ছি, মুরগি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এখন মুরগি থেকে পানি থেকে মুরগিটা পানিটা আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি মুরগিটা যখন একদম কষে পানিটা লাগবে সে সময় এখানে আমি আলু দিয়ে দেবো। আলু দিয়ে এরপর আমি মুরগিটা ভালো করে নেড়ে চেড়ে ঝোলটা নেড়ে নামিয়ে নিয়েছি। আর এখন ভাত ডাল রান্না করে ফেলেছি। তো এই ছিল আমাদের দুপুরে রান্না বাড়া, খাওয়া দাওয়া। দুপুরে এগুলি খাওয়া হয়েছে। আর রাতের বেলা একটু হাতে কাটা চালের গুঁড়ার সেমাই বানিয়েছিলাম এবং সেটাকে রান্না করেছি। তো এখানে আমি এই যে গুড় নিয়েছি, একটা বড় একটা পাতিলে গুড় নিয়েছি, নিয়ে পরে এখানে আমি প্রায় 1.5 কেজির মতো দুধ দিয়ে দিয়েছি। চালের গুঁড়ার সময় প্রচুর দুধ টানে, এর জন্য এখানে পাতলা করে একদম দুধ বেশি দিয়ে তারপর এখানে আমি দুধের ভিতরে গরম মশলা, তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে দুধটাকে নেড়ে ছেড়ে জাল করেছি। তা এখন আমি আরেকটু পাউডার দুধ দিব। এই পাউডার দুধ দিয়ে আমি দুধটা আরও ঘন করেছি। দুধটা যদি শুধু এমনি দুধ দিয়ে রান্না করলে আসলে সেমাইটা পাতলা হয়ে যেত। একটু পাউডার দুধ দিয়ে দুধটা গাঢ় করেছি, করে এরপর এখানে একটু নারকেল দিয়েছিলাম আর সাথে একটু চিনি দিয়ে দিলাম। চিনি মিষ্টিটা কম হয়েছিল। এখন ভালো করে নেড়ে চেড়ে একদম দুধটা ফুটে উঠেছে। দুধটা ফুটে ওঠার পর এরপর আমি এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ার সেমাইটা, যেটা হাতে কেটে বানিয়েছিলাম, ওটা দিয়ে দিয়েছি, দিয়ে একদম ফুটিয়ে জাল করে নিচ্ছি। তো ফুটিয়ে জাল করতে করতে এক সময় যখন জাল হয়ে একদম সিদ্ধ হয়ে আসবে, ঠিক সেই সময় এই সেমাইটা আমি এখন দেখলাম যে সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি নামিয়ে ফেলছি। চুলাটা নিভিয়ে দেব। চুলা নিভানোর আগে একটু ভালো করে জোরে জাল দিয়ে একদম ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এখন চালের গুঁড়োর সেমাইটা প্রায় রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। চুলাটা নিভিয়ে দিলাম, নিভিয়ে দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে এখানকার সেমাইটা একটু পাতলা এখন আছে, কিন্তু একটু পরে কিন্তু এটা বেশ শক্ত হয়ে আসবে, দুধটা টেনে নিবে সেমাইগুলো। যেহেতু এটা চালের গুঁড়ার সেমাই, এটাকে একটু শুকিয়ে নিয়েছিলাম, রোদে শুকিয়ে নিয়েছিলাম। এখন এটাকে কিন্তু দুধের ভিতরে এটা দিয়ে দেওয়ার পর জাল করার পর এটা কিন্তু প্রচুর দুধ টেনে নিয়ে একটা আস্তে আস্তে এটা আঠালো মতো হয়ে যাবে। আমার রান্না কমপ্লিট। এই সময়ের উপরে শর্ট ছিল, টেবিলে নিয়ে এসেছি। এখন আমি একটা পাত্রে বেড়ে নিচ্ছি। একদম পাতলা হয়নি, আবার একদম আঠালো হয়ে যায়নি, এভাবে রান্না হয়েছে। বেড়ে নিলাম, নেওয়ার পর এখানে এক পাতি বেড়েছি, তারপরে পাতি
কারণ আজকে শবে বরাত ছিল, শবে বরাতের জন্য এই রান্নাবান্নাগুলো করা হয়েছে। এখন ঘরে সবসময় বিভিন্ন রকম ফল থাকে। জাপান থেকে এই ফলগুলো নিয়ে এসেছে আমার হাজব্যান্ড, বেশ অনেকগুলো, মালটা।